জেলখানা থেকে পণ করে আসছি, আর কিছু পারি বা না পারি এই উম্মার যুবকদের মধ্যে শাহাদাতের তামান্না তৈরি করে দিন। শাহাদাতের তামান্না তৈরি করা জাতিকে কেউ পরাজিত করতে পারবে না। আরে যে জাতি মৃত্যুকেই ভয় করে না, সে জাতিকে থামাবে কে? থামাবার জায়গা কোথায়? অতএব আমাদেরকে শাহাদাত, শুনেন, বড় ভাই মুফতি রেজাউল করিম আবরার হাফিজাউল্লাহ আসছেন, সাবধানে উঠাউটি করবেন না। খুবই ইলমি মানুষ, আল্লাহ পাক ভাইকে ইলমে আমলে বরকত দান করুক। শেষ আখের শাহাদাতের তামান্নার একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনা যায়। ঘটনাটা বিবারিয়াতেও বলেছিলাম, আজ আবারও বলি। আল্লাহ নবীর এক সাহাবী, খুবই কালো চেহারা ছিল, মসজিদে নববীর আশপাশে মাটির মধ্যে গড়াগড়ি করতো, শুয়ে থাকতো। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, নাম কি? আল্লাহ নবীর সাহাবী জুলাইবিব। আমার কাছে কোনো ছেলে বাচ্চার নাম জিজ্ঞেস করলে আমি বলি জুলাইবিব রাখেন। আল্লাহ নবীর সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, উনি মসজিদে নববীর আশপাশে থাকতেন, মাটিতে পড়ে থাকতেন, খুবই কালো চেহারা ছিল, গরিব ছিলেন, অসহায় ছিলেন। আল্লাহ রসুল মসজিদে নববীর পাশ দিয়ে যাওয়ার সময় জিজ্ঞেস করতেন, জুলাইবিব তুমি কি বিয়েটা করবে না? জুলাইবিব তুমি কি বিয়ে করবে না? এভাবে জিজ্ঞেস করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালো, আমার চেহারা ভালো না, আমার টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, আমার কোনো ধনাঢ্য অবস্থা নাই, চেহারাও ভালো না, আমাকে কে বিয়ে করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই যে আনসারী সাহাবীর বাড়ি, ওই বাড়িতে গিয়ে আমার পয়গামটা নিয়ে যাও, গিয়ে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠিয়েছেন আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এবার জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু ওই বাড়িতে গেলেন, গিয়ে নক করলেন। নক করার পরে ওই বাড়ির যে আনসারী সাহাবী এবং তার স্ত্রী, তাকে বললেন, আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছেন আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য। ও মুসলমান প্রিয় ভাইরা, ও যুবক শুনো, হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু যেই ঘরে প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, তৎকালীন ওই অঞ্চলের সবচাইতে সুন্দরী রমণী ছিল ওই মহিলা। ওই মেয়ে এত সুন্দরী ছিল, অনেক প্রস্তাব আসতো। তখন আনসারী সাহাবী এবং তার স্ত্রী একটু কানাঘুষা করতেছিলেন, হ্যাঁ রে, ওর চেহারা ভালো না, টাকা পয়সা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে কাকে পাঠাইছে? আমার মেয়ে, আমি আরবের এই অঞ্চলের সম্ভ্রান্ত লোক, আমার মেয়ে এত সুন্দরী, এর সাথে বিয়ে দেওয়ার জন্য। যখন আনসারী সাহাবী এবং তার স্ত্রী এরকম কথাবার্তা চলতেছিল, ভিতর থেকে আওয়াজ আসলো। ওই সুন্দরী রমণী আওয়াজ দিয়া বললেন, ও পিতা, ও মা, শুনে রাখো, জুলাইবিবকে আমি দেখতেও চাই না, চেহারা কালো নাকি সুন্দর, ধনী নাকি গরিব আমার দেখার দরকার নাই। আমি জুলাইবিবকে আল্লাহর রাসূলের আদেশ, এজন্য আমি বিয়ে করতে রাজি আছি। সুবহানাল্লাহ বলবেন না? হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু তখন বিয়েটা হয়ে গেল। এত সুন্দরী রমণী আরবের, এমন একজন যার চেহারা নাই, যে মসজিদে নববীর পাশে পড়ে থাকতেন ধুলাবালিতে, টাকা নাই, পয়সা নাই, তার সাথে বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা যুবক এবং একটা যুবতীর সবচাইতে আকর্ষণীয় রাত, সবচাইতে ইমোশনাল রাত, সেই প্রথম রাতে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন জিহাদের ডাক আসলো, শাহাদাতের ডাক আসলো, জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু এত সুন্দরী স্ত্রী, যিনি বিয়ে করার জন্য পাত্রী পাইতেন না, যাকে দেখে কেউ রাজি হতো না, এমন জুলাইবিব তৎকালীন আরবের সবচাইতে সুন্দরী মেয়েকে বিয়ে করেও সেই রাত্রে স্ত্রীকে ফেলে দিয়ে শাহাদাতের তামান্নায় ময়দানে ছুটে গেলেন। শুধু ছুটেই যান নাই, ও যুবক, টাকার পিছনে ছুটছো, মদের পিছনে ছুটতেছো, ইয়াবার পিছনে ছুটতেছো, শুনে রাখো, নেতার পিছনে ছুটতেছো। হযরত জুলাইবিব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে শাহাদাতের নজরানা দিয়ে শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? শহীদ হয়ে গেলেন। রেজাউল করিম আবরার সাহেবের আগমন, রেজাউল করিম আবরার সাহেবের আগমন। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের নজরানা পেশ করলেন। ও প্রিয় হাজিরিন, ও প্রিয় যুবক ভাইরা, আপনাদেরকেও বলে যাই,
আপনাদেরকেও জানিয়ে দিয়ে যাই, শাহাদাতের তামান্না, শাহাদাত তো ভুলে গিয়েছি। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় যে দোয়া করতেন, লাওয়াদিতু আন আগজুয়া ফাউক্তাল সুম্মা আগজুয়া ফাউক্তাল সুম্মা আগজুয়া ফাউক্তাল। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যুদ্ধে গিয়ে, বারবার জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের তামান্না করতেন। আরে শুনে রাখো, হযরত জুলাইবিব যে শাহাদাতের নজরানা দিয়েছিলেন, আজও যদি মুসলিম উম্মার যুবকেরা হামাসের বাইদের মতো, ফিলিস্তিনের মুজাহিদিনদের মতো, আবাবিল পাখির মতো যেইভাবে ছুটে ছুটে ইসরায়েলি হানাদারকে ধ্বংস করার জন্য শাহাদাতের নজরানা পেশ করেছে, ও উম্মার যুবকেরা, তোমরাও যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য শাহাদাতের নজরানা পেশ করতে রাজি হয়ে যাও, চ্যালেঞ্জ করে বলতে পারি, এই উম্মাকে কেউ থামাবার মতো সময় নাই। আমি এজন্য জেলখানা থেকে পণ করে আসছি, আর কিছু পারি বা না পারি, এই উম্মার যুবকদের মধ্যে শাহাদাতের তামান্না তৈরি করে দিন। শাহাদাতের তামান্না তৈরি করা জাতিকে কেউ পরাজিত করতে পারবে না। আরে যে জাতি মৃত্যুকেই ভয় করে না, সে জাতিকে থামাবে কে? থামাবার জায়গা কোথায়? অতএব আমাদেরকে শাহাদাত, এই শুনেন, বড় ভাই মুফতি রেজাউল করিম আবরার হাফিজাউল্লাহ আসছেন, সাবধানে উঠাউটি করবেন না, খুবই ইলমি মানুষ। আল্লাহ পাক ভাইকে ইলমে আমলে বরকত দান করুক। ভাই আসছেন, কথা বলবেন। হ্যাঁ, আমি উঠে গিয়ে বুঝতেছেন তো জড়াইয়া ধরছি কেন? উম্মার এই সমস্ত উলামায়ে কেরামের বড় প্রয়োজন। এজন্য এক একজন এক এক লাইনে কাজ করে, ফিরাকে বাতিলা নিয়ে কাজ করে। তো আল্লাহ পাক ভাইকে দ্বীনের জন্য, ফিরাকে বাতিলার বিরুদ্ধে কবুল করুক। জোরে বলেন আমিন। আমরা যে যে লাইনে কাজ করতেছি, কাজটা চলমান থাকুক, ঢিল চুরাচুরি বন্ধ হোক। যুবক ভাইদেরকে বলবো, প্রায় প্রোগ্রামে বলতেছি, সাবধান, দুশ্মনরা ডিভাইড অ্যান্ড রোল প্লে করে, সূক্ষ্ম কৌশলে টাকা খরচ করে আমাদের মধ্যে মতানৈক্য, মতভেদ তৈরি করার চেষ্টা করতেছে। এজন্য আমি বলবো, যুবক, তুমি যাকেই মোহাব্বত করো, তার জন্য অন্য কাউকে, কোনো আলেমকে কমেন্ট করে, পোস্ট করে গালাগালি করবা না, দয়া করে এটা করবেন না। আমাদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হলো, এ জাতীয় ঐক্যবদ্ধ থাকলে কেউ তাদেরকে পরাজিত করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য, বসেন, ভাইয়ের কথাগুলো শুনে যাবেন। এরপরে মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য জামাতা মুফতি সাহাত হোসেন রাজি হাফিজাউল্লাহ আছেন, কথা বলবেন। আপনারা অনেক সৌভাগ্য, এত বড় বড় উলামায়ে কেরাম পেয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কুরবানি করার, শাহাদাতের তামান্না নিয়ে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।